আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের এখানে যেহেতু ৩ দিন যাবত হইতেছে বৈশাখী মেলা চলতেছে, সিজদামণি তো অনেক খুশি। আর শুধু সিজদামণি না, স্কুলের প্রতিটা বাচ্চাই খুশি, যেহেতু স্কুলের মাঠে হয়তো পিছনে কিন্তু স্কুল দেখা যাচ্ছে। আর স্কুলের থেকে বের হলেই এই তো মাঠের মধ্যেই কিন্তু মেলা। তো তাদের তো খুশির কোনো তুলনাই নাই। তারা এত খুশি যে স্কুল থেকে বের হলেই তারা মেলা দেখতেছে। আর সকাল সকাল তো সিজদামণিদের পরীক্ষা শেষ হওয়ার পরে তখন সব দোকান খুলে নেয়। এই যে দেখেন মেলা কিন্তু পুরাই ফাঁকা। তারা তো খুব আনন্দ করতেছে, মনে হয় যখন মেলা শুরু হয় তার থেকে তারা এখন বেশি আনন্দ করতেছে। ওই নাগরদোলনা বলেন, তারপরে যে নৌকার মতো যে দোলনাটা, এগুলো তো এখন লোক নাই, তারা নিজের মনে করে উঠতেছে আর নামতেছে। আর এভাবে হইতেছে, উঠতে 50 টাকা করে টিকিট লাগে। আর এখন তো তারা বিনা পয়সায় ঘুরতেছে, তাদের কাছে অনেক ভালো লাগতেছে এখানে। মানে তারা খুবই আনন্দ করতেছিল, আর আমিও তাদের সাথে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। আর এই তো এই পাশে কিন্তু সকালবেলা শুধু একটা দোকানে খুলছিল মেলার মধ্যে, আর এখান থেকে সিজদামণি টুকটাক কিছু কেনাকাটা করেছে। অন্যবার হইতেছে সিজদামণি মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করে, এবার আমি সিজদামণিকে আর তেমন কিছুই কিনে দেইনি, কারণ সব কিছুরই প্রচুর দাম। তবে এই দোকানটায় হইতেছে নেওয়ার মতো ছিল, দাম বেশি হলেও হইতেছে নেওয়ার মতো। তো তারপরে আমি সিজদামণিকে বলতেছিলাম যে তুমি টুকটাক যেগুলো তোমার পছন্দ হয় ওগুলো নাও, আর যেগুলো হইতেছে বেশি দাম ওগুলো নিও না, আমি তোমাকে পছন্দ হলে বাহির থেকে নিয়ে দিব। তো তারপর সেই দোকান থেকে হইতেছে ব্যান্ড নিয়েছিল চুলের জন্য, তারপর হইতেছে আর্ট করার জন্য কি জড়ি ছিল ছোট ছোট, ওগুলো আমি পরে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে সে কী কী নিল। তারপরে আবার সে বলতেছিল সে বিকালে আবার আসবে। এই ভিডিওটা আমি করে আসার পরে কিন্তু এরপরে সিজদামণি আরও 2বার মেলায় গেছে, যেহেতু একদম কাছেই মেলা, মানে 1 মিনিটের ব্যাপার। তাহলে তো এই মেলায় যাওয়া কোনো ব্যাপারই না। সব বাচ্চারা হইতেছে খুব খুশি এখানে মেলা হলে, প্রতিটা বাচ্চা অনেকবার করে মেলায় যায়। আমার সিজদামণিরও সেম অবস্থা। তো সিজদামণিকে আমি সব খাবার জিনিসই বেশি কিনে দিছি, তাকেও খাওয়াইছি, আমিও খাইছি। আমার কাছে মেলায় খেতে ভালো লাগে। দেখা যায় মেলায় যদি খাবারের দাম একটু বেশি, তারপরেও খেতে ভালো লাগে। পরে মেলা থেকে আমিও খাইছি, আমার সিজদামণিকেও খাবার জিনিস কিনে দিছি। আর টুকটাক তার হইতেছে যেগুলো লাগতো টুকটাক জিনিসগুলো আমি কিনে দিছি মেলা থেকে। তো সেগুলো পরে সিজদামণি বললো ভিডিও করবে, তার জন্য হইতেছে মেলার মধ্যে আর ভিডিও করি নাই। তো আজকেই যেহেতু মেলা শেষ, সিজদামণি হইতেছে রাত্রে আবার যাবে মেলার মধ্যে। তার হইতেছে নাগরদোলনায়, আর ওই যে যেই নৌকা দোলনাটা সেটাতে তার ওঠাই লাগবে, এছাড়া হবে না, না তো সে মনে খুব কষ্ট পাবে। আর আমি কেন যেন দোলনা দেখলেই আমার ভয় লাগে, মানে যখন উপরের দিকে তাকাই যে ঘুরতেছে, ভয় লাগে কি আমার মাথা প্রচুর ঘুরায়। তারপরে হইতেছে মেয়েকে নিয়ে যাইতে হবে, সে খুবই মন খারাপ করবে তাকে না দোলনায় উঠাইতে নিয়ে গেলে। এর মধ্যে আমার আম্মু অসুস্থ, তারপর হইতেছে তার নানা ভাইও যে উঠবে, তার নানা ভাইও তো অসুস্থ। তো দেখি আজকে আমি নিয়ে উঠবো, মেয়ের মনের ইচ্ছাটা পূর্ণ করব। তো সিজদামণি হইতেছে এখন আবার কোচিংয়ে গেছে পড়ার জন্য। তো সে কোচিংয়ে যাওয়ার আগেও কিন্তু মেলায় ঢুকছিল। এটা তো সকালে আমি যখন স্কুলে যাই, স্কুল থেকে আসার টাইমে এই ভিডিওটা করেছি। আবার সে আজকে পড়তে যাওয়ার সময়ও গেছে, এখন হইতেছে রাত্রে আবার যাবে আমার সাথে, তাকে হইতেছে আমার নিয়েই যাওয়া লাগবে। এছাড়া আর কোনো উপায় নাই, কারণ মেয়ে তো আমার, সে মেলায় যাওয়ার জন্য খুবই পাগল। তো মেয়েকে হইতেছে রাত্রে আবার নিয়ে যাব নাগরদোলনায় ওঠানোর জন্য। আর সে টুকটাক কী কী কেনাকাটা করলো সেটা অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মেলা কেমন লাগলো, আর মেলা জানি না এটা দেখে কেমন লাগবে যে পুরো মেলার মাঠই তো ফাঁকা, যেহেতু মেলায় তখন কোনো দোকান বসে না, একটা দোকান ছাড়াই। যে দেখেন প্রতিটা বাচ্চা অনেক খুশি, তারা মানে মেলায় এসেই খুশি। মেলার দোকান খোলা থাক বা বন্ধ থাক সেটা কিন্তু তাদের কাছে কোনো কিছু যায় আসে না। এই যে তারা এখন হইতেছে ফ্রিতে দোলনায় উঠতে পারতেছে, তারপর হইতেছে নৌকার মতো যেই দোলনাটা ওইটাই উঠতে পারতেছে, নাগরদোলনায় উঠে বসে আছে। তো যখন হইতেছে মেলা স্টার্ট হয় তখন কিন্তু তারা এইভাবে ফ্রিতে বসে থাকতে পারে না। এটা হচ্ছে তাদের জন্য আরও মজার বিষয়, তার জন্য সবাই খুবই আনন্দ করতেছিল। আর এই তো সিজদামণি আসছে, সে হইতেছে তার হাতে যেগুলো কেনাকাটা করছে সেগুলো তার হাতে নিয়ে ঘুরতেছে। তো এখন হইতেছে আমরা বাসার দিকে যাবো। আর এই তো সিজদামণির বেস্ট ফ্রেন্ড হচ্ছে, আর বেস্ট ফ্রেন্ডের ভাই রায়ান। আর আমি সিজদামণিকে বাসায় যাওয়ার আগে বারবার বলতেছিলাম তোমার যদি আর কিছু কেনাকাটা প্রয়োজন থাকে তুমি এখনই করে নাও, কারণ বাসায় গিয়ে কিন্তু আমাকে আর বিরক্ত করবা না। কারণ সে বাসায় গিয়ে তো আমাকে বলবেই আবার নিয়ে আসতে, আর যেহেতু আসবে রাত্রে। তারপর আমি বলতেছিলাম তোমার যেগুলো যেগুলো লাগে একবারে নাও, নেওয়ার পরে চলো আমরা বাসার দিকে যাই। আর এই যে সব বাচ্চারা কিন্তু তারা মেলা থেকে ঘুরতেছে, ঘুরে পরে সবাই বাসার দিকে যাইতেছিল। আমিও সবাইকে বলতেছিলাম যে অনেক গরম পড়ছে, তোমরা বাসার দিকে চলে যাও, পরে হইতেছে তোমরা আবার রাত্রে আইসো, রাত্রে এসে ঘুরো বা বিকালবেলা এসে ঘুরো। তো বলতেছিল
বলতেছিল যে হ্যাঁ আন্টি আমরা এখনই চলে যাব, আমরাও একটু ঘোরাঘুরি করি। তো যেহেতু একটা দোকানই খুলছে, ওই দোকানটাতেই বারবার সবাই কিন্তু ঘুরে যাইতেছিল, সব বাচ্চারা যাইতেছিল এবং কি আমি নিজেও কয়েকবার গেছি, দেখতেছিলাম। আর এই দোকানে হইতেছে আমার একটা কাপ অনেক পছন্দ হয়েছিল চায়ের, তো ভাবতেছিলাম কাপটা নিব কি নিব না। আর বাসায় আমার চায়ের অনেক কাপ, যেহেতু আমি প্রচুর পরিমাণ আগে চা খাইতাম, এখনও চা পছন্দ, তবে আগের মতো তত একটা না। তো সিজামণি বলতেছিল তোমার তো অনেক কাপ আছে, ওগুলো দিয়ে তুমি কিছু কাপ আছে চাও খাও নাই, তাহলে এখন নিয়ে আবার কি করবা? তো ভেবে দেখলাম কথাটা তো ঠিকই, যতই পছন্দ হোক না কেন আগের অনেক কাপ রাখা আছে যেগুলোতে এখনও আমি চা খাই নাই। আমার কাছে হইতেছে চায়ের কাপ, তারপরে বিছানার চাদর, ঘরের পর্দা, পাপোশ, এগুলো কেন জানি অনেক ভালো লাগে। অনেকের আছে না যে ড্রেসের প্রতি একটা আকর্ষণ থাকে, কসমেটিকের প্রতি আকর্ষণ থাকে, আমার ওগুলোর প্রতি নাই। আমার হইতেছে ঘরের পর্দা, চাদর, তারপর পাপোশ আর চায়ের কাপ অনেক ভালো লাগে। এই তো এখন কিন্তু সিজামণি আর কিছু কিনে নাই, টুকটাক যেগুলো কিনছে সেগুলাই সে হাতে নিয়ে বাসার দিকে যাচ্ছে। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ